اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। এই আয়াত নাজিল হওয়ার পরে কাফেররা বসে বসে কিয়ামতের অপেক্ষা করতেছিল যে কখন কিয়ামত হবে। যখন দেখলো কিয়ামত হচ্ছে না, কাফেররা দলবদ্ধ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলে, মুহাম্মদ, তুমি যে বলেছিলা কিয়ামত হবে, কিয়ামত তো হলো না। এর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহলের আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ। আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম আসবে। ফালা তাস্তাজিলুহ, তোমরা তাড়াহুড়া করো না, তোমরা ত্বরান্বিত করো না। তোমরা অপেক্ষায় আছো কিয়ামত হওয়ার জন্য। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশে আসবে, সুতরাং তোমরা তাড়াহুড়া করো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যে শিরিক করো, আমার সামনে 360 মূর্তির দেবতার সাথে সাব্যস্ত করো আমি আল্লাহকে, আমি আল্লাহর সমকক্ষ তোমরা মনে করে শরিক করো, শিরিক করো। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে বলেন, তোমরা যে শিরিক করো, যে শরীক সাব্যস্ত করো, কাফেররা জেনে রাখ, আমি রব্বুল আলামিন সেগুলো থেকে মহাপবিত্র, পবিত্র এবং সর্বোচ্চ আমি রব্বুল আলামিন। পরবর্তী আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আল্লাহর হুকুম সমূহ, আল্লাহর নির্দেশে ওহির মাধ্যমে ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দেন, নাজিল করেন। আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা সতর্ক হও, তাদেরকে সতর্ক করো, আর বলো যে আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, সুতরাং তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেনই তোমরা আমাকে ভয় করবা না? আমাকে ভয় করবা, এর একটা কারণ আল্লাহ পাক বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন যে এই যে আসমান, এই যে জমিন, দেখো দুনিয়ায় কত বিল্ডিং বানানোর পরে ধসে পড়ে গেলে মানুষ মরে যায়, কত বিল্ডিং এর ছাদ খুলে পড়ে যায়, কিন্তু তোমরা কি দেখেছো আমার আসমান যেগুলো আমি তৈরি করলাম, আমি বানাইলাম, জীবনও কি দেখেছো যে একটা মেঘের ছাদের আসমানের একটা টুকরা পড়ে গিয়ে মানুষ নিহত হয়েছে? কোনোদিন দেখো নাই? তাহলে তোমরা কেনই আমাকে ভয় করবা না? কেনই তোমরা আমার সাথে অন্য কাউকে তোমরা শরীক করো? আল্লাহ বলেন,
خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তোমরা এর মধ্যে কোনো ত্রুটি দেখবে না, কোনো খুঁত দেখবে না। দুনিয়ায় মানুষ সাত করলে হাজার রকমের ত্রুটি দেখা যায়, ইঞ্জিনিয়ারের হাজার ভুল পাওয়া যায়, কিন্তু আজও পর্যন্ত এমন কোনো মানুষ জন্ম হয় নাই, এমন কোনো বিজ্ঞানী বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন যে সাত করেছেন, যে আসমান করেছেন, এই আসমানের অমুক জায়গায় ত্রুটি আছে। তাহলে তোমরা আমার সাথে কেনই তোমরা শরীক করবা? অন্য কাউকে আমার সাথে কেন তোমরা সমকক্ষ মনে করবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ সর্বোচ্চ মহান। আম্মা ইউশরিকুন, তোমরা যে শরীক সাব্যস্ত করো এগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, মানুষকে আমি এক ফোঁটা বীর্য নাপাক পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। এরপরেও এই মানুষটা সুস্পষ্ট এবং প্রকাশ্যে বাক বিতণ্ডা করে, তর্ক বিতর্ক করে, ঝগড়াট করে। এই আয়াত তখন নাজিল হলো, এর প্রেক্ষাপট হলো উবাই ইবনে খালব জাহামি, এই ব্যক্তিটা একবার পচা মরা হাড্ডি নবীজির সামনে এনে বলল, নবী গো, এই হাড্ডি কি আল্লাহ রব্বুল আলামিন জীবিত করতে পারবে? এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন, আমি মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করলাম, এরপরও এই মানুষটা ঝগড়া করে, বিতর্ক করে যে রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক থেকে আমি মানুষকে সৃষ্টি করতে পারি, তাহলে আমি কেনই এই হাড্ডিকে আবার পুনরায় জীবিত করতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য কি কি উপকরণ, কেনই তোমরা আমার সাথে শরীক করবা? কেনই তোমরা আমার নিয়ামত ভোগ করে আমার কথা তোমরা বলবা না? আল্লাহ রব্বুল আলামিন এগুলো আয়াত কোরআনে পাকে বারবার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো বান্দা, এত পরিমাণ আমার প্রশংসা, আমার কাজগুলো কি কি তোমাদের সামনে আমি নাজিল করেছি, তোমরা কি আমার এগুলো তোমাদের চোখে পড়ে না? আল্লাহ রব্বুল আলামিন যখন যেটা প্রয়োজন তখন সেটাই আল্লাহ নাজিল করেছেন। এই যে গরম শীতকাল, এই শীতকালে গরম পানির প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন শীতকালে গরম পানির ব্যবস্থা করে দিয়েছেন, আবার গরমকালে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছেন। গরমকালে যেমনিভাবে ঠান্ডা পানির প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে শীতকালে গরম পানির প্রয়োজন হয়। আল্লাহর পয়গম্বর বলেন, গরমকালে ঠান্ডা পানি এবং শীতকালে গরম পানি, এটাও আল্লাহ পাকের চূড়ান্ত একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রকম নিয়ামত দান করেছেন। এই নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহর সামনে অন্য কেউকে শরীক কেন করি? আল্লাহ রব্বুল আলামিন একে একে বলে দিচ্ছেন, ওয়াল আনআমা খালাকাহা, আমি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, পশু প্রাণী আমি সৃষ্টি করেছি। এই যে পশু প্রাণী সৃষ্টি করলাম, এটা কেন সৃষ্টি করলাম, এর উপকরণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন,
লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। এই চতুষ্পদ জন্তু পশুর মধ্যে রয়েছে দিফউন, হলো শীতকালে গরম পোশাকের প্রয়োজন। এই পশু পাখি, এই জন্তুর মধ্যে আমি শীতের এমন উপকরণ দিয়েছি, এগুলো থেকে তোমাদের লাভ হয়, তোমাদের উপকার হয়। ওয়া মানাফিউ, এবং উপকার আছে একাধিক। ওয়া মিনহা তাকুলুন, তোমরা এর পশমগুলো দ্বারা তোমরা শীতের পোশাক তৈরি করো, এবং এগুলো পশুদের মধ্য থেকে কতিপয় পশুকে তোমরা ভক্ষণ করে থাকো। গরু খাও, মহিষ খাও, ছাগল খাও, ভেড়া খাও, দুম্বা খাও, উট ভক্ষণ করো। এই পশু শুধু শীতের উপকরণ নয়, এবং এগুলো ভক্ষণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই পশু পাখিগুলো সৌন্দর্য, এই পশু পাখি আমাদের জন্য সৌন্দর্য। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। এবং এই চতুষ্পদ জন্তু, এদের ভিতরে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য এবং উপভোগ করার মতো বস্তু তারা। আল্লাহ পাক বলেন, হিনা তুরিহুন, যখন তোমরা মাঠ থেকে তারা যখন খাবার খেয়ে, ঘাস পানি খেয়ে যখন তাদেরকে মাঠ থেকে তোমরা ফিরিয়ে আনো, যখন লাইন ধরে তারা আসে, এগুলো দেখতে অনেক সৌন্দর্য, মানুষ তাকিয়ে থাকে, সৌন্দর্য উপভোগ করে। আর যখন সকালবেলা চারণভূমিতে ময়দানে ঘাস খাওয়ানোর জন্য পাঠানো হয়, লাইন ধরে যায়, এটা মানুষ দেখে দেখে আশ্চর্য হয়, এটা দেখে মানুষ সৌন্দর্য উপভোগ করে। শুধু তাই নয়, এই যে পশু দান করলো, এর পশুর মাধ্যমে কি কি উপকরণ আছে, কি কি লাভ আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَتَحْمِلُوا أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পশু, এগুলো দ্বারা তোমরা এমন বোঝা বহন করো, এমন কাজ তোমরা নাও, এই পশুগুলোর মাধ্যমে তোমরা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করো, তাদের মাধ্যমে তোমাদের বোঝাগুলো, তোমাদের মালগুলো। এক সময় গাড়ি ছিল না, জাহাজ ছিল না, স্টিমার ছিল না, নৌকা ছিল না, প্লেন ছিল না, আত্মধনিক প্রযুক্তি ছিল না। ওই সময় গাদা, খচ্চর, উটগুলোর মাধ্যমে মানুষ এক দেশ থেকে অন্য দেশে মাল আনা নেওয়া করত। এখনো পর্যন্ত আরবের মরুভূমির জাহাজ উটকে বলা হয়। ঘোড়ার মাধ্যমে মানুষ মাল বহন করে। আল্লাহ রব্বুল আলামিন এগুলো মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের সেবা নেওয়ার জন্য, মানুষের খেদমত করার জন্য। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যেই মালগুলো বোঝা বহন করা তোমাদের অনেক কষ্টসাধ্য হতো, এই মালগুলো তোমরা পশুদের মাধ্যমে বহন করাও। নিশ্চয় তোমাদের প্রভু, আমাদের প্রভু মহা দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত দয়াদ্র এবং পরম দয়ালু। মুহতারাম হাজিরিন, এই পশু পাখিদের সৌন্দর্য, এটা একটা জিনত, দেখার মতো বস্তু। এটাও আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে ঘোড়া দেখো, এই যে গাধা দেখো, এই যে খচ্চর দেখো, এগুলো তোমাদের বাহন। আল্লাহর পয়গম্বর এবং অন্যান্য ওই সময়
ঘোড়ার মাধ্যমে তারা সওয়ার করত, যুদ্ধ পরিচালনা করত, গাদার পিঠে সওয়ার হতো, খচ্চরের পিঠে সওয়ার হতো। খচ্চরের গাদার ঘটনা আমরা জানি। হালিমাতুস সাদিয়া তিনি নবীজিকে যে বাহন করে নিয়ে এসেছিলেন এটা হলো খচ্চর ছিল। মুহতারাম হাজিরিন, এগুলো হলো সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণে এগুলো খাওয়া নিষেধ, এগুলো খাওয়া যায় না, এগুলো আমরা খাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের বাহন এবং তোমাদের জন্য এটা সৌন্দর্য। এই যে বাহন, এই যে সৌন্দর্য হওয়ার কারণে এগুলো কিন্তু খাওয়া যায় না। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কত হাজার হাজার মাখলুকাত দান করেছেন যেগুলো সম্পর্কে তোমরা জানো না। পৃথিবীতে আমরা যেগুলো দেখি শুধু এগুলোর কথাই না আমরা বলি, কিন্তু হাজার হাজার বর্গমাইল সমুদ্রে, পানিতে, নদীতে, খাল বিলে কত হাজার রকমের আল্লাহর মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো আমাদের কল্পনাও যায় না। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা কথা বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উপরে আমার পথ সহজ। আল্লাহর পথটা হলো সহজ, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এই পথটা আল্লাহর কাছে এবং এটা অতীব সহজ, এটা অনেক সহজ। ওয়ামিনহা জাইর, এটা আবার বক্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গো, আমি যদি চাই আমি সকলকে সঠিক পথে, হিদায়াতের পথে রাহনুমাই করতাম। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তিনি চাইতেন তাহলে তোমাদের ব্যাগগুণকে সকলকে আল্লাহ পাক সঠিক পথে চলাইতেন। এজন্য হেদায়েতের জন্য দোয়া করা, হেদায়েত চাওয়া। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম